আমাদের আজকের ক্লাসের বিষয় হাফ আখড়াই। হাফ আখড়াই ছিল মূলত প্রণয় ঘটিত গান। এর দুটি অঙ্গ, সখী সংবাদ এবং খেউর। এদের প্রত্যেকের মধ্যে আবার তিনটি প্রধান অংশ ছিল। এই তিনটি প্রধান অংশ কি কি? এই তিনটি প্রধান অংশ হচ্ছে মহড়া, তেহারান এবং চিতেন। একদল আসরে উঠে সখী সংবাদ গেয়ে গেলে অপর দলকে উঠে তার প্রত্যুত্তরে সখী সংবাদ গাইতে হতো। আখড়াই গানের প্রবর্তক নিধুবাবুর সঙ্গীত শিষ্য বাগবাজার নিবাসী মোহনচাঁদ বসু গুরুর সহযোগিতায় এই হাফ আখড়াই প্রতিষ্ঠা করেন। আখড়াই গানে দুই দলের মধ্যে উক্তি প্রত্যুক্তিমূলক দ্বন্দ্ব ছিল না, কিন্তু হাফ আখড়াইতে সেই রীতির প্রচলন ঘটে। পরবর্তীকালে কবিগান কিংবা তরজাতে দুই গায়নের যে দ্বন্দ্ব লক্ষ্য করা যায় তা সম্ভবত এই হাফ আখড়াইয়েরই নিদর্শনে। নিধুবাবু প্রবর্তিত আখড়াই গানের জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। 19 শতকের তৃতীয় দশকে এর জনপ্রিয়তা কমতে থাকে এবং 1830 সালের দিকে এটি প্রায় বিলুপ্ত হয়ে যায়। তখন এর সঙ্গে কবিগানের কিছু আঙ্গিক যুক্ত হয়ে নতুন এক প্রকার গানের উদ্ভব ঘটে, যা হাফ আখড়াই নামে পরিচিত। নিধুগুপ্তের শিষ্য মোহনচাঁদ বসু 1832 সালে দাঁড়া কবি মিশিয়ে এই গানের প্রচলন করেন। এতে কবিগানের মতো উত্তর প্রত্যুত্তর ও সখী সংবাদ যুক্ত হয়। তবে আখড়াই গানের মতো রাগরাগিনীর বৈচিত্র্য ও কারুকাজ এতে রক্ষিত হয়নি। এতে অন্তরা থাকতো না, থাকতো ডবল ফুকার আখড়াই ও দাঁড়া কবি। তবে আখড়াই গানের বাদ্যযন্ত্র প্রায় সবই এতে ব্যবহৃত হতো। হাফ আখড়াই গানের পদ রচিত হতো চিতেন, পরচিতেন, ফুকা, ডবল ফুকা, মেলতা, মহড়া, খাদ, দ্বিতীয় ফুকা, দ্বিতীয় ডবল ফুকা, দ্বিতীয় মেলতা, এই ক্রমে। আখড়াই থেকে পরে হাফ আখড়াইয়ের গীতধারার উদ্ভব হয়েছিল। আখড়াই গানে ঢোল, কাঁসি প্রভৃতি দেশীয় বাদ্যযন্ত্র বাজানো হতো। চুঁচুড়া অঞ্চলে ঢোল, কাঁসি থেকে হাঁড়ি, কলসি মিলিয়ে মোট 22 রকমের বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো। সেজন্য সেখানকার দলের নাম হয়েছিল 22এরা। আখড়াই গান মার্জিত হয় কলইচন্দ্র সেনের হাতে। এই গানের দুটি পর্যায় থাকত, খেউর ও প্রভাতী। পরে এই গানেরই আরেকটি রূপ হাফ আখড়াই সৃষ্টি হয়। নিধুবাবুরই এক শিষ্য মোহনচাঁদ বসু উদ্ভাবন করেন হাফ আখড়াই। এই রীতির গানও কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি, কারণ ততদিনে এসে গেছে পাঁচালী গান ও আরো আকর্ষণীয় থিয়েটারের গান। 1804 সালে বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত কলকাতায় প্রতিষ্ঠা করেন আখড়াই। নিজস্ব পদ্ধতিতে সঙ্গীত শিক্ষা প্রচলনের মাধ্যমে দ্রুত কলকাতার অভিজাত শ্রেণীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কিন্তু বয়সের ভারে শিষ্য মোহনচাঁদের কাছে শিক্ষাগুরুর দায়িত্ব হস্তান্তরের পরেই ধীরে ধীরে পাল্টাতে থাকে তার প্রতিষ্ঠিত আখড়াইয়ের চেহারা। গুরু শিষ্যের দ্বন্দ্বের এক পর্যায়ে মোহনচাঁদ বসু গঠন করেন আলাদা দল, যার নাম হয় হাফ আখড়াই। এই দ্বন্দ্ব অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আখড়াই নাটকে।
হাফ আখড়াই নাটকে। পরিচালক আজাদ আবুল কালামের মতে মোহনচাঁদের হাতে দলের দায়িত্ব যাওয়ার পর বাংলা টপ্পা গানের আরেক বাঁক পরিবর্তন দেখা দেয়। এই পরিবর্তন শৈল্পিক না হয়ে ছিল গণমানুষমুখী। 1832 সালে বড়বাজারের রামসেবক মল্লিকের বাড়িতে সর্বসাধারণের সামনে প্রথম হাফ আখড়াই গানের আসর বসেছিল। আখড়াই গানে ছিল নানা রাগের নানা রূপ আলংকারিক প্রয়োগ, অর্থাৎ আখড়াই গানের মধ্যে বিভিন্ন রাগের নানা রকম আলংকারিক প্রয়োগ ছিল। হাফ আখড়াই গানের শিল্পীরা সেখান থেকে সরে এসে সরল সুরের গান বাঁধতেন। এই গানে অন্তরা থাকতো না। হাফ আখড়াই গানের পদ রচিত হতো চিতেন, পর চিতেন, ফুকা, ডবল ফুকা, দ্বিতীয় ডবল ফুকা, আমি যেটা একটু আগেও আলোচনা করেছি, দ্বিতীয় মেলতা ইত্যাদি ধারাক্রমে। 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে হাফ আখড়াই গান জনপ্রিয়তা হারাতে থাকে এবং একসময় বিলুপ্ত হয়ে যায়। হাফ আখড়াইয়ের আসরে এক ধরনের প্রেমের গান পরিবেশন করা হতো। এর নাম ছিল খেউর। এই গান ছিল চটুল বাক্যে এবং অঙ্গ ভঙ্গিতে পরিবেশন করা হতো। কোনো কোনো কবিয়ালের গানে থাকতো আদি রসাত্মক শব্দ এবং অঙ্গ ভঙ্গি।